গাইস হ্যাঁ, এই পাশে আছে হচ্ছে হরিণ, তার পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে একটা জেব্রা, এই সাইডে আছে ঘোড়া, এই পাশে আছে এয়ার কন্ডিশন শীততাপ নিয়ন্ত্রিত একটা বাড়ি। আপনারা যদি চান আপনাদের প্রিয়জনকে এনে এইরকম বাসায় আপনার সময় কাটাতে পারবেন, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। কম বেশি প্রত্যেক দিন আমাদের লোক হয়, ভালো লোক হয় আমাদের এখানে, পরিবেশ ভালো। তো কাকু বলতেছে এখানে পরিবেশ অনেক ভালো, তো আমরা ভিতরে ঢুকে দেখি কেমন লাগে, তারপরে আমরা বুঝতে পারবো আসলে ঘটনা কি। গাইস এ পাশে দুটি হরিণ রয়েছে, আপনারা চাইলে বাস্তবে হরিণ দেখতে পারবেন, সাফারি পার্কের মতোই বাস্তবে হরিণ দুইটা, ওই যে হরিণের বাচ্চা এগুলো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। ইটস মি ফজলু এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। গাইস দেখতে দেখতে কিন্তু ব্লগ 10 চলে আসলো। প্রথমে আমি আমার ভাইদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, বিকজ আফটার লং টাইম, প্রায় 7 থেকে 8 মাসের মতো হবে আমি কোনো ভিডিও দিতে পারি নাই, এই জন্য আমি এক্সট্রিমলি সরি। বাট এখন কোনো প্যারা নাই, এখন থেকে রেগুলার ব্যাক টু ব্যাক ব্লগ ভিডিও আসবে। এখন থেকে আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। গাইস অনেকদিন হয়ে গেল বাইরে যাওয়া হয় না, কোথাও ঘুরতে যাওয়া হয় না, তো আজকে হঠাৎ করেই চাইলে একটু বাইরে যাবো ঘুরতে। আমার বাসার পাশেই একটা নতুন একটা রিসোর্ট হয়েছে, সেখানে আমরা ঘুরতে যাচ্ছি। আর আমি ঘুরতে যাব আর সেটা আপনাদেরকে দেখাবো না, ব্লগ করবো না, এটা কি হয়? এটা হচ্ছে আমার বাসার কাছে একটা নতুন পার্ক এন্ড রিসোর্ট হয়েছে, নাভানা পার্ক এন্ড রিসোর্ট। তো ওখানে আমরা যাচ্ছি। ক্যামেরার পিছে আছে বাড়ি এবং আমার আরেক ফ্রেন্ড আছে, সে সেখানে ওয়েট করতেছে, অলরেডি সেখানে গেছে। 30 মিনিট যাবত সে আমাকে ফোন দিচ্ছে, বাট এখন সময় নেই, এখন তাড়াহুড়ো করে আমরা সেখানে যাচ্ছি। অ্যান্ড আপনারা দেখতে থাকেন। আর একটা কথা গাইস, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আমরা কিন্তু অলরেডি রওনা দিয়ে দিয়েছি, আর বাইরে এত পরিমাণ রোদ, খুবই কষ্টকর অবস্থা। যেহেতু রিসোর্টটি আমার বাসা খুব কাছেই, তাই একটি রিক্সা নিলাম, তো রিক্সা দিয়ে যাবো। তো লেটস গো। গাইস মজার বিষয় হচ্ছে আমরা আজ ছিলাম নাভানা পার্কে, বাট ভুলক্রমে চলে এসেছি নাভানা ভিলেজ পয়েন্টে। এখানে আসার পরে দেখতেছি এখানে কোনো পার্ক নাই, বাট জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এসে যে একবারে ঠকে গেছি এমনটা না, তো এখানেও ভালো লাগতেছে, দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা জায়গা। তো আমরা নাভানা পার্ক খুঁজে বের করবো, দেখি কোন দিকে যাওয়া যায়। সব দোষ কিন্তু সোহানুরের, কারণ ওকে বলছি যে নাভানা পার্কের কাছে, পার্কের গেটে দাঁড়াতে, ও এসে নাভানা ভিলেজ পয়েন্টের গেটে দাঁড়ায় আছে। আমি তো এর আগে আসি নাই। দোষটা তো রিক্সাওয়ালার দোষ, রিক্সাওয়ালা তো চিনে বললো, তো নামাই দিচ্ছ ওখানে। না না, তোমাকে বলছি নাভানা পার্কের গেটে, তুমি রিক্সাওয়ালা বলছো নাভানা ভিলেজের গেটে আনতে, যার কারণে এই ভুলটা হয়ে গেছে। তো দেখা যাক, আমরা পার্কে যাচ্ছি। তো গাইস আমরা অবশেষে চলে আসলাম, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। এই পার্ক ওইটা তো এটা নাভানা পার্ক না, এই পার্কের নাম হচ্ছে রেইন ফরেস্ট পার্ক অ্যান্ড রিসোর্ট। তো একটু নামের ভিতরে একটু গরমিল হয়ে গেছিলো, যার কারণে খুঁজে পেতে সমস্যা হয়ে গেছে, তবে আমরা খুঁজে বের করলাম। তো এখন আমরা ভিতরে যাব, ও পাশে বাড়ি টিকিট কিনতে গেছে, তো একটু ওয়েট করতেছি, কিছুক্ষণ পরে আমরা ভিতরে প্রবেশ করলাম। এই যে এই পাশে আছে কাকু গেটে। কাকু গেটে কতদিন হলে আছেন? গেটে আমরা তো আমাদের তো পার্ক তো নতুন খুলছে, 2 মাসের মতো হলো। 2 মাস। মানুষজন কেমন আসে ঘুরতে? আসে, ভালো মানুষ আছে। প্রতিদিনই আসে নাকি শুধু বন্ধের দিনে? প্রত্যেক দিনই আসে, কম বেশি প্রত্যেক দিন আমাদের লোক হয়, আমাদের এখানে পরিবেশ ভালো। তো কাকু বলতেছে এখানে পরিবেশ অনেক ভালো, তো আমরা ভিতরে ঢুকে দেখি কেমন লাগে, তারপরে আমরা বুঝতে পারবো আসলে ঘটনা কি। গাইস আমরা কিন্তু এখন রিসোর্টের ভিতরে ঢুকে পড়েছি, আর গেটের শুরুতে এখানে লেখা আছে থ্যাংক ইউ, মানে বুঝতেই পারছেন। আকাশ হব মন খারাপের দিনে, খুব ইচ্ছে হলে যোছনা দেব সুখের দামে।
জন্য আকাশ হব মন খারাপের দিনে, খুব ইচ্ছে হলে যোছনা দেব সুখের দামে। গাইস কি বলবো আপনাদেরকে, 30 টাকার টিকিট দিয়ে এত সুন্দর একটা রিসোর্টে প্রবেশ করেছি, মানে আমি বিশ্বাসই করতে পারতেছি না। এত সুন্দর, ভিতরে যত ঘুরতেছি তত ভালো লাগতেছে। আজকে সারাদিন এই জায়গায় থাকবো, কোনো বাসায় যাওয়া নাই, দরকার হলে না খেয়ে থাকবো। এখানে খাওয়ার ব্যবস্থা আছে কিনা জানি না, ওই পাশে যাবো দেখবো, যদি খাওয়ার ব্যবস্থা থাকে ভালো, আর যদি না থাকে তারপরেও আজকে সারাদিন এই জায়গায় ঘুরবো। বিকজ এত সুন্দর এরিয়া যা কল্পনাও করতে পারবেন না। মাত্র 30 টাকা দিয়ে এত সুন্দর জায়গা হয় না, বিশ্বাস করেন হয় না। তাহলে তোমার কেমন লাগতেছে এই জায়গায়? আমার অনেক ভালো লাগছে। শুধু দিয়ে আসো গাইস। হ্যাঁ। এই পাশে আছে হচ্ছে হরিণ, তার পিছনেই দেখতে পাচ্ছেন হচ্ছে একটা জেব্রা, এই সাইডে আছে ঘোড়া, এই পাশে আছে এয়ার কন্ডিশন শীততাপ নিয়ন্ত্রিত একটা বাড়ি। আপনারা যদি চান আপনাদের প্রিয়জনকে এনে বাসায় আপনার সময় কাটাতে পারবেন, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। গাইস এর পাশে হচ্ছে কিছু রাইড রয়েছে ছোটো বাচ্চাদের জন্য, এখনো কমপ্লিট হয় নাই, কাজ চলতেছে, তো অনেক সুন্দর দেখা যাচ্ছে। এদিকে একটু দেখো, সামনে আপনারা চাইলে ছোটো বাবুদের নিয়ে এসে বাচ্চা কাচ্চাদের সাথে এখানে এনজয় করতে পারেন, এখানে রাইড উপভোগ করতে পারেন। তো আপনারা সবাই আসবেন এই জায়গায় এবং এনজয় করবেন। গাইস এ পাশে দুটি হরিণ রয়েছে, আপনারা চাইলে বাস্তবে হরিণ দেখতে পারবেন, সাফারি পার্কের মতোই বাস্তবে হরিণ দুইটা। ওই যে হরিণের বাচ্চা এগুলো না, দুইটি বাচ্চা হরিণ ওই যে হাঁটতেছে। আয় আয় এদিকে আয় 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 আয়। গাইস কত সুন্দর হরিণের বাচ্চা দুইটি, ওই যে একটা ওইদিকে লুকাইয়া আছে ওই দিকে। একটা কথা আমি বলবো, মানে মন খারাপ থাকবে, কিন্তু আপনি যদি ঘুরতে আসেন, সুন্দর পরিবেশ সুন্দর প্রকৃতির ভিতরে থাকেন, তাহলে দেখবেন সেই মন খারাপটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে। এটা আমার থিওরি। যখনই আমার মন খারাপ থাকে তখনই কোনো জায়গায় বা কোনো রিসর্ট বা কোনো পার্কে ঘুরতে যাব, তারপরেই মনটা চিল হয়ে যাবে। এই দেখুন এখন কি সুন্দর লাগতেছে। হ্যাঁ, এটা একটা অ্যামেজিং। আপনারা ঘুরতে আসবেন, দেখবেন আপনাদের মন অনেক ভালো হয়ে যাবে। গাইস পার্কের ঠিক শেষের দিকে রয়েছে সুন্দর একটি সুইমিং পুল, আপনারা চাইলে এখানে গোসল করতে পারবেন, বাট এখানে গোসল করতে হলে আপনাকে এক্সট্রা 100 টাকা পে করতে হবে। সুইমিং পুলটি অনেক অনেক সুন্দর লাগলো আমার কাছে, তো আপনারা আসবেন এখানে এনজয় করতে পারবেন। গাইস এই জায়গাটাতে এসে কি অনেক ভালো লাগতেছে। আর এই জায়গাটার লোকেশন দিতে হচ্ছে আমার দাদা, দুলাল দাদা। তো ওকে ফোন করে একটা থ্যাংক ইউ না দিলেই নয়, যে দাদাকে একটা ফোন করে তাকে থ্যাংক ইউ জানাই, কারণ সত্যি অনেক ভালো লাগতেছে। হ্যালো দাদা, দাদা থ্যাংক ইউ দাদা, এত সুন্দর একটা জায়গার লোকেশন দেওয়ার জন্য। মানে সত্যি অনেক ভালো লাগতেছে ভিতরে থেকে। হ্যাঁ এত সুন্দর, মানে কল্পনার বাইরে। 30 টাকা দিয়ে যে এত সুন্দর একটা রিসোর্টে ঘুরবো, এটা মানে কল্পনাও ছিল না।
সত্যি দাদা থ্যাংক ইউ। তো এখন আমরা ঘুরতেছি, তারপরেও কিন্তু জায়গাটা বেস্ট, অনেক সুন্দর। আপনি আসলেন না, মানে ফাঁকি দিলেন আমাদেরকে, আপনি আসলে আরও মজা ভালো হইতো। আচ্ছা ঠিক আছে দাদা, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। গাইস, এর পরবর্তী নেক্সট ব্লগ কিন্তু রাজশাহীতে হচ্ছে, কারণ রাজশাহীর ছেলে আমার সাথে আছে সোহানুর। তো এর পরবর্তীতে ওদের ডিস্ট্রিক্টের ব্লগটা হচ্ছে রাজশাহী। রাজশাহী সৌন্দর্যের পরবর্তী ব্লগে আপনারা দেখতে পারবেন। এখানে কিন্তু সিসি ক্যামেরা আছে, আপনারা যদি এই পার্কে আসেন এ জায়গায় কোনো অনৈতিক কোনো কাজ করবেন না, বিকজ সিসি ক্যামেরা দ্বারা সবসময় এটা নিয়ন্ত্রিত। আর গ্যাস দেখতে দেখতে আজকের ব্লগ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। স্পেশালি এই পার্ক আর রিসর্টের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ, এত কম বাজেটের ভিতরে এত সুন্দর একটা মনোরম পরিবেশ সবাইকে উপহার দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।